নমস্কার। আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, সাথে সাথে প্রতিবন্ধী ভাতা এবং অন্নপূর্ণা ভাতা যারা পান তাদের জন্য এই ভিডিওটা মারাত্মক লেভেলে গুরুত্বপূর্ণ। কেন বলছি কথাটা? কারণ গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এবং সাথে সাথে পাড়া প্রতিবেশী এমনকি অনেক ইউটিউব চ্যানেলও নানান রকম এই ভাতা নিয়ে খবর ছড়িয়ে দিচ্ছে। কেউ বলছে ভাতা বন্ধ হয়ে যাবে, কেউ বা আবার বলছে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে, কেউ বা আবার বলছে পুরনো অ্যাকাউন্টে টাকা ঢুকবেই না। তাহলে তো স্বাভাবিকভাবে মানুষের মনের মধ্যে একটা টেনশন কাজ করবে। আমি যদি একটা উদাহরণ দিয়ে বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করে দিই, ধরুন আপনার দাদু এতদিন ধরে বার্ধক্য ভাতা পেত, হঠাৎ করে পাশের বাড়ি কেউ এসে আপনাদের বাড়িতে বলল এবার নাকি সব বন্ধ হয়ে যাবে, তাহলে তার সেই মানুষটার মনের মধ্যে কতটা টেনশন হয় বুঝতে পারছেন তো। সাথে সাথে আপনি এটাও ধরুন যে আপনার দাদুর বয়স হয়তো এই মাত্র 60 বছর হয়েছে, তিনি ভাবছেন আমাকে কি আবার নতুন করে আবেদন করতে হবে, এটাও তার মনে প্রশ্ন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব এবং এই ভিডিওটা মনোযোগ সহকারে শুনুন। গ্যারেন্টি দিয়ে বলছি আজকের পর মনের মধ্যে আর টেনশন আসবে না। যে প্রসেস বলবো সেই প্রসেসে কিন্তু আবেদন করবেন। এবং সাথে সাথে যারা এই চ্যানেলটাকে দেখছেন, যারা এই চ্যানেলটাকে ভালোবাসেন, আপনাদের উদ্দেশ্যে একটাই বক্তব্য, এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন। কারণ মানুষের কাছে সঠিক ইনফরমেশন পৌঁছে দিন, মানুষ সঠিক ইনফরমেশন পাক। কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ফেক ইনফরমেশন ছড়ানো হচ্ছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়া থেকে পাশের বাড়ির দাদা কাকুরা বেশি ইনফরমেশন ছড়াচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে এই ভিডিওটা মারাত্মক লেভেলে গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওর মাধ্যমে আমরা আজকে কি কি জানবো। সবার প্রথমে জানবো বার্ধক্য ভাতা বন্ধ হবে কিনা, এই বিষয়টা আমরা জানবো সবার প্রথমে। এইটাকে আমরা জানবো বন্ধ হবে কিনা। সাথে সাথে আমরা জানবো 1000 টাকার বদলে 2000 টাকা পাবো, এটা সত্যি কি পাবেন কিনা এটার একটা বিষয় জানবো আমরা। সাথে সাথে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে কি না, নাকি পুরনো অ্যাকাউন্টে টাকাটা আসবে সেটাই ভিডিওতে জানবো। সাথে সাথে পুরনো অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা এটাও জানবো। ডিবিটি লিঙ্ক না থাকলে কি করবেন সেই প্রসেসটাও আমি আপনাদের জানিয়ে দেব। সাথে সাথে পেন্ডিং অ্যাপ্লিকেশন হলে কি করবেন সেটাও আমি জানিয়ে দেব এবং কীভাবে নিজের স্ট্যাটাস চেক করবেন সেটাও আমি জানিয়ে দেবো। অতএব এই ভিডিওটা মারাত্মক লেভেলে একটা ইনফরমেশন ভিডিও এবং গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আপনাদের সামনে। তাই যারা দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে দেবেন। আর একটাই রিকোয়েস্ট, প্লিজ সকলে চ্যানেলটাকে এই ভিডিওটাকে শেয়ার করে দিন। শেয়ার করে দিন কেন বলছি, তার কারণ হচ্ছে অনেক মানুষ টেনশনের মধ্যে আছে, কারণ চারিদিকে নানান ধরনের নানান ইনফরমেশন ছড়িয়ে যাচ্ছে। এবার আসা যাক আসল কথায়। কারণ আপনাদের মনের মধ্যে অনেকের প্রশ্ন, আমরা কি আগের মতোই ভাতা পেতে থাকবো, এটা একটা প্রশ্ন। অনেকের মনে এটাও প্রশ্ন, টাকার পরিমাণ কি 1000 টাকায় থাকবে নাকি বাড়বে, এটা একটা প্রশ্ন। নতুন আরও একটা প্রশ্ন, নতুন করে কি ফর্ম ফিল আপ করতে হবে এবং টাকা যদি ঢোকে কোন অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আমি আপনাদের সব কিছু বলে দিই, কারণ একটাই কথা বলবো, শুধু মনোযোগ সহকারে ভিডিওটি স্কিপ না করে দেখুন। প্রথম খবর আমি আপনাদের দিয়ে দিই, সেটা হচ্ছে টাকা বাড়ছে কিনা। টাকা বাড়ছে কিনা দেখুন, যে অ্যানাউন্সমেন্টটা করা হয়েছে সেটা দেখে একটা জিনিস কিন্তু পরিষ্কারভাবে ক্লিয়ার। কি ক্লিয়ার? বিষয়টা হচ্ছে ক্লিয়ার হচ্ছে এটাই যে চিন্তার কোনো কারণ নেই, বরং একটা ভালো খবর আছে। কি খবর সেটা? আগে যারা 1000 টাকা পেতেন এখন থেকে তারা 2000 টাকা করে পাবেন বলে জানানো হয়েছে। ঠিক যেমনভাবে আরও অন্যান্য ভাতাগুলোতে বেড়েছে, সেটা একই রকমভাবে বাড়বে। সেরকমভাবে বার্ধক্য ভাতাতেও 1000 টাকার জায়গায় 2000 টাকা দেওয়ার কিন্তু কথা বলা হয়েছে। তবে একটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, বেশ কিছু জায়গায় আপনাদের জানতে হবে। গুরুত্বপূর্ণ কি? গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ডিবিটি লিঙ্ক থাকতে হবে। ডিবিটি লিঙ্ক না থাকলে কিন্তু সমস্যা আপনাকে পড়তে হবে। এর মানে কি? আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট,
প্যান ডিটেলস সব ঠিকঠাক মতো লিঙ্ক থাকতে হবে। হয় না, আধার কার্ডের সঙ্গে মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক নেই, বা প্যান কার্ডের লিঙ্ক নেই, বা প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক নেই, এইগুলো কিন্তু করলে হবে না। ডকুমেন্টসগুলো আগে থেকে ক্লিয়ার করে নিতে হবে। ঠিক আছে, এই জায়গাটা থাকতে হবে। যদি এই জায়গা ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার টাকা আটকে যেতে পারে, তাহলে কিন্তু আবার সমস্যা হতে পারে। এবার প্রশ্ন হচ্ছে কবে থেকে টাকা ঢুকবে। দেখুন, নারী এবং কল্যাণ সমাজ মানে মানে কল্যাণ সমাজ দপ্তরের মানে বলা হয়েছে যে এই টাকাটা হয়তো মানে জুন মাসে মানে ঢোকার সম্ভাবনা রয়েছে, যদিও ফান্ড পুরোপুরি অ্যালোট না হওয়া পর্যন্ত ফাইনাল ডেট বলা যাচ্ছে না। কিন্তু একটা জিনিস নিশ্চিন্তে থাকুন, ভাতা বন্ধ হচ্ছে না। ভাতা কোনোভাবে বন্ধ হচ্ছে না। কেন ভাতা বন্ধ হবে না তার পেছনে আমি অনেকগুলো কারণ আমি আপনাদের দেখিয়ে দিই কেন ভাতা বন্ধ হবে না। তার পেছনে আছে তিনটে কারণ। ভাতা বন্ধ না হওয়ার পেছনে তিনটে কারণ। অনেকে ভাবছেন সরকার কি সত্যিই টাকা দেবে। দেখুন, এখানে একটা জিনিসে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা আছে। সেই জায়গা কি, প্রথম যে পয়েন্ট, এটা হলো যৌথ তহবিলের প্রকল্প। যৌথ মানে কি, মানে দুটো একসাথে কাজ করা হবে বা অনেকগুলো অথরিটি একসাথে কাজ করবে। কি বিষয়টা, এই প্রকল্প শুধু রাজ্য সরকারের টাকায় চলে না। কেন বললাম, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুটোই থাকে। এই জন্য বলা হয় যৌথভাবে কিন্তু এই তহবিলে টাকা থাকে, এবং সাথে সাথে তাই অর্থ মানে সমস্যা হলেও পুরোপুরি বন্ধ হওয়ার সম্ভাবনা কিন্তু কম আছে। অপরদিকে এটা জনকল্যাণমূলক প্রকল্প। কেন জনকল্যাণমূলক প্রকল্প বলা হচ্ছে, বিশেষ করে বার্ধক্য ভাতা তাদের জন্য যাদের 60 বছরের বেশি বয়স হয়ে গেছে, বার্ধক্য ভাতা তাদের জন্য। আর যারা কাজ করতে সক্ষম নন তাদের জন্য সরকার তাদেরকে সাহায্য করার জন্য এই প্রকল্প চালাচ্ছে। অপরদিকে আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যদি আমি আপনাদের আলোচনা করি, নতুন সরকারের প্রতিশ্রুতি। কি প্রতিশ্রুতি দেওয়া আছে দেখুন, আগে সরকারের থেকে যখন নতুন সরকার আসলো, নতুন সরকার গঠন হলো, সেই প্রচারে কিন্তু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এই বর্তমান সময়ে কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যে পুরনো জনকল্যাণমূলক প্রকল্প কোনো প্রকল্পই বন্ধ হবে না, বরং আরও ভালো সুযোগ সুবিধা মানুষকে দেওয়া হবে। এটা কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। অতএব ভাতা বন্ধ হওয়ার কোনো জায়গা নেই। এবার দেখুন, আমি আপনাদের আর একটা কথা বলি। সেই বিষয়টা হচ্ছে কি, সেই বিষয়টা হচ্ছে 60 বছর বয়স হলে কি হবে, তাই তো? এই প্রশ্নটাও আপনাদের মনের মধ্যে অনেকে রয়েছে, ক্লিয়ার করে দিই। দেখুন, এটা একটা জিনিস খুব ভালোভাবে আপনারা বুঝুন। ধরুন আপনি এতদিন ধরে, ফর এক্সাম্পল আমি দিচ্ছি, আপনি এতদিন ধরে অন্নপূর্ণা মানে ভাতা পেতেন, এবার আপনার বয়স হয়ে গেল 60 বছর, তাহলে কি নতুন করে আবেদন করতে হবে? অনেকে প্রশ্ন আছে। আমি বলবো না, কারণ আপনার অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টে টাকা ঢুকতো, ওই অ্যাকাউন্টটা অটোমেটিক ট্রান্সফার হয়ে যাবে বার্ধক্য ভাতায়। তাহলে এটা সুবিধা। তার মানে আপনাকে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে না, নতুন করে আবেদন করতে হবে না, পুরনো অ্যাকাউন্টটাই মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা আসবে। তাহলে এর থেকে ভালো সুযোগ সুবিধা হয় কি করে? চারিদিকে নানান ধরনের ফেক ইনফরমেশন দেখা যাচ্ছে। আসল জিনিস এখানে বুঝে নিন। ধরুন আপনার মা এতদিন অন্নপূর্ণা ভাতা পেত, এবার ওনার বয়স হয়ে গেছে 60 বছর বয়স হয়ে গেছে, তাহলে কি আবার আপনাকে ব্লকে দৌড়াদৌড়ি করতে হবে? না, সিস্টেম থেকে ওনার যে অ্যাকাউন্টটা ছিল সেই অ্যাকাউন্টটায় অটোমেটিক বার্ধক্য ভাতার ট্রান্সফার হয়ে যাবে। সিস্টেম কাজ করবে সব কিছু, বুঝতে পারলেন? এবং মাঝখানে অনেক কিছু গুজব ছড়িয়ে যায় মার্কেটে। গুজবটা আমি আপনাদের বলি, যেসব গুজবে আপনারা কান দেবেন না, কারণ গুজবে কান দিতে নেই, ইনফরমেশন সঠিক জেনে নিন। দেখুন, অনেকে বলছে নতুন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, ভুল খবর। এখন কোনো অফিসিয়ালি ফর্ম ফিল আপ শুরু হয়নি। পুরনো বেনিফিশিয়ারিদের নাম কেটে যাবে অনেকে বলছে। ঠিক আছে, কেন প্রশ্ন হচ্ছে এখানে, যদি আপনার ডিবিটি লিঙ্ক না থাকে, মানে আপনার আধার কার্ডের সাথে ভোটার কার্ডের সাথে প্যান কার্ড যে লিঙ্ক না থাকে, তাহলে সমস্যা। সঠিক তথ্য থাকতে হবে, সাথে সাথে আপনি যদি যোগ্য হন সেই বিষয়টা কিন্তু নজরে রাখতে হবে, এবং তাহলেই কিন্তু আপনি টাকা পাবেন।
এবার প্রশ্ন হচ্ছে যারা অলরেডি অ্যাপ্লিকেশন করেছে, পেন্ডিং অ্যাপ্লিকেশন যদি দেখাচ্ছে স্ট্যাটাসে চেক করে, তাহলে কি হবে? এইটার আমি আপনাদের সলিউশন দিয়ে দিই। যদি পেন্ডিং অ্যাপ্লিকেশন করার পর যে পেন্ডিং দেখায়, তাহলে কি করবেন? যে বিষয়টা করবেন, প্রথম যে কাজ, পোর্টালে যাবেন, ডেটাবেস চেক করুন। আপনি নিজে বাড়ি থেকে মোবাইলের মাধ্যমে ডেটাবেস চেক করতে পারবেন, সাইবার ক্যাফে যাওয়ার দরকার নেই, নিজে থেকে বাড়ি থেকে পারবেন। আমি ওয়েবসাইট সব খুলে দেখে দিচ্ছি। বা যদি সাইবার ক্যাফে না গিয়ে বা আপনি মোবাইলের মাধ্যমে চেক না করতে পারছেন, তাহলে বিএলও ভেরিফিকেশন হবে, সাথে সাথে আধার ও ব্যাংক ভেরিফিকেশন হবে, এবং তারপর ফাইনাল অ্যাপ্রুভেল আসবে। অতএব পোর্টালটা সবসময় আপনার ডেটাবেস চেক করতে থাকুন, আপডেট নিতে থাকুন। এবার অনেকের প্রশ্ন, যে দাদা ডিবিটি লিঙ্ক না থাকলে কি বড় সমস্যা? দেখুন, একটা বিষয় খুব মনোযোগ দিয়ে শুনবেন, খুব গুরুত্বপূর্ণ জায়গা। আপনি আগে টাকা পেলেও এখন ডিবিটি না থাকলে ভবিষ্যতে টাকা আটকে যাওয়ার সম্ভাবনা প্রবল, মারাত্মক লেভেলে প্রবল। এবং অনেকের প্রশ্ন, ডিবিটি লিঙ্ক মানেটা কি? কি বলছে? ওই যেটা বললাম, আধার কার্ডের সাথে প্যান কার্ড অ্যাটাচ থাকতে হবে, প্যান কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাটাচ থাকতে হবে, এইটাই ডিবিটি লিঙ্ক। এই ডিবিটি লিঙ্কটা এখানে অনেক অনেক কিছু বলছে, এটাই অনেক কিছু না, নর্মাল বিষয়, এটাই ডিবিটি লিঙ্ক। এবার কিভাবে আপনি আপনার স্ট্যাটাসে চেক করবেন? দেখুন, স্ট্যাটাস চেক করার আগে আপনাকে এই ওয়েবসাইটে যেতে হবে, ঠিক আছে না? এই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে। যখনই ওয়েবসাইটে যাবেন, আপনার সামনে পোর্টালটা খুলে গেল। আপনাকে অ্যাপ্লিকেশন নাম্বার দিলে আপনি ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন, এখানে অপশন রয়েছে, অপশন দেওয়া আছে। না হলেও আপনি যদি নতুন রেজিস্টার করতে চান, আপনার ফোন নাম্বার দেবেন, ক্যাপচারটা বসাবেন, নিজের পাসওয়ার্ড দেবেন, সাথে সাথে লগ ইন করবেন। লগ ইন করলে আপনার মোবাইল নাম্বার, আপনার আধার কার্ড নাম্বার, আপনার বেনিফিশিয়ারি আইডি দিয়ে লগ ইন করে নেবেন, বাস হয়ে গেল। তারপর ট্র্যাক অ্যাপ্লিকেশনে চলে যান, সেখানে ডকুমেন্টস দিয়ে দিন। এবার প্রশ্ন যে পেন্ডিং যদি দেখায়, পেন্ডিং দেখালে মানে কি? তার মানে হচ্ছে আপনার ভেরিফিকেশন এখনো কমপ্লিট হয়নি, বাকি আছে। আধার চেক করা এখনো হয়নি, বাকি আছে। বিএলও ভেরিফিকেশন থেকে রিপোর্ট আসেনি, বাকি আছে। অতএব একটু ওয়েট করতে হবে, একটু ওয়েট করতে হবে। অপরদিকে এটাও প্রশ্ন হচ্ছে, বেনিফিশিয়ারি আইডি অবশ্যই সেভ করে রাখবেন, কারণ ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা। যখনই আপনি ক্লিক করবেন, আপনার বেনিফিশিয়ারি আইডি একটা ক্লিক হয়ে যাবে। স্ক্রিনশট নিয়ে রাখুন বা ডায়েরিতে লিখে রাখুন, ভবিষ্যতে কাজে লাগবে। আর যদি চেক করতে না পারেন, তাহলে সাইবার ক্যাফে যান, বিএলও অফিস যান, বিডিও অফিস যান, সাহায্য নিতে পারেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমি আবার আপনাদের বলি, ডিবিটি লিঙ্ক থাকা কিন্তু বাধ্যতামূলক। 60 বছর বয়স হলে অটোমেটিক ফান্ড ট্রান্সফার হয়ে যাবে। 1000 থেকে 2000 টাকা হতে পারে, কোনো ভাতা বন্ধ হচ্ছে না। পেন্ডিং থাকলে ভেরিফিকেশন হবে, সময় লাগবে। ভেরিফিকেশন হবে কিন্তু সময় লাগবে। এবার শেষ আমি একটাই কথা আমি আপনাদের বলবো, যে কোনো প্রকার গুজবে কান দেবেন না। আমি যে তথ্যগুলো আপনাদের দিলাম, সেগুলো ভ্যালিড ইনফরমেশন ওপর ভিত্তি করেই দিলাম। আপনার বাড়ির দাদু, দিদা বা বাবা বা আত্মীয় স্বজন যারা এটার ওপর নির্ভর করেন, তাদের কাছে এই তথ্যটা প্লিজ, এই তথ্যটা, সঠিক তথ্যটা পৌঁছে দিন। কারণ অনেক মানুষ ভুল তথ্যের কারণে ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অতি অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে ক্লিক করে রাখুন। যখনই আমি আপডেট দেব, সঙ্গে সঙ্গে যাতে আপনার কাছে ভিডিও পৌঁছে যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে নেক্সট আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।